প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছু সময় পরেই হলদিয়ার হেলিপ্যাড মাঠে, এই মাঠ যে মাঠে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার আর কিছু সময়ের মধ্যেই নামবে। এবং আজ সকাল থেকে যে পরিস্থিতি ছিল আমরা দেখেছি যে প্রাকৃতিক একটা দুর্যোগ এবং প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে আকাশ মেঘলা করেছিল এবং সেখানে দাঁড়িয়ে কোথাও একটা হতাশা তৈরি হয়েছিল যে প্রধানমন্ত্রী আদৌ আসতে পারবেন তো। 2024 সালে এই মাঠেই প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনী যে প্রচার ছিল সেইখানে প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের কারণে আসতে পারেননি, কিন্তু আজ সেই বাধা কেটে এই মুহূর্তে যা খবর 11:15 নাগাদ প্রধানমন্ত্রীর বিমান এই মাঠে এসে নামবে এবং এখান থেকে তিনি সভা মঞ্চের দিকে যাবেন। এবং আপনাদের দেখাবো যে ছবি, এই মুহূর্তে প্রচুর কর্মী সমর্থক তারা এখানে এসে হাজির হয়েছেন এবং প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় তারা রয়েছেন। বহু দূর থেকে বিভিন্ন কর্মী সমর্থকরা এসেছেন, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলি যে তারা কি বলছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নন্দীগ্রাম থেকে এসেছি। নন্দীগ্রাম থেকে এসেছেন। প্রধানমন্ত্রী আসবে এবং সকালবেলা ছিল যে প্রাকৃতিক দুর্যোগ, সেটা কোথাও একটা মনে হতাশা ছিল। হ্যাঁ, এখন তো প্রধানমন্ত্রী আসছেন, যা খবর প্রধানমন্ত্রী 11:15 সাড়ে 11টার মধ্যে নামবেন। প্রধানমন্ত্রী আসলে প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চান? হলদিয়া ব্রিজ, বাংলা মুক্ত আছে। আমরা হলদিয়ার ব্রিজ চাই এবং বিজেপি সরকার চাই ওয়েস্ট বেঙ্গলে। এই দুর্নীতিবাজ সরকার আমরা চাই না। বিভিন্ন জায়গা থেকে যেমন এসেছেন কর্মী সমর্থকেরা, তারা বিভিন্ন প্রান্ত থেকে জেলার, তাদের সাথে একটু কথা বলি। কোথা থেকে এসেছেন? আমি মহিষাদল থাকতে আসছি। মহিষাদল থেকে এসেছেন। আপনি এখানে প্রধানমন্ত্রীর যে সভার ভেতরে ঢুকবেন না বাইরে? না, দেখে ঢুকবো। মানে প্রধানমন্ত্রীর এখানে হেলিকপ্টার নামার অপেক্ষায় আছেন? দেখে ঢুকবো। আচ্ছা, প্রধানমন্ত্রীর কাছে কি প্রত্যাশা, কি চান, কি শুনতে চান? আমি চাই আমাদের এই মানে হলদিয়াটাকে উন্নয়ন করতে। কাজ চাই, কাজ চাই, কাজ চাই, ছেলের জন্য কাজ চাই। ছেলে বাইরে আছে কিসের জন্য? আমরা দেশে কাজের জন্য। ছেলে কোথায় থাকে? সেটা এখন গুজরাট। আপনি চান ছেলে আপনার এখানেই কাজ করুক? কাজ করুক, হ্যাঁ। আপনাদের কি প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছ থেকে বলুন? আমাদের দেশের কাজের জন্য আমাদের নারী সুরক্ষা হোক, উন্নতি হোক, এইসবই আমরা চাই। এখন হলদার শিল্পর ব্যবস্থা হোক, এইসবই আমরা চাচ্ছি এখন। হলদিয়া শিল্প ব্যবস্থাটাকে অচল। হ্যাঁ, দিদি এসে আমাদের হলদিয়াটাকে বরবাদ করে দিয়েছে। আমি চাই মোদী সরকার আসুক, এসে আমাদের শিল্প হোক। যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের যা প্রত্যাশা হলদিয়া শিল্প বাঁচুক, তাদের যারা ছেলেরা সন্তানেরা যারা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন তারা এই হলদিয়াতে থেকে তারা কাজ করুক এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন যে অবস্থা আছে তার থেকে অনেক ভালো হোক, এই সমস্তটা মিলিয়ে তারা প্রত্যাশা করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক যারা দাঁড়িয়ে রয়েছেন তারা প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার অপেক্ষায় রয়েছেন এবং পেছন থেকে প্রচুর কর্মী সমর্থক তারা যাচ্ছেন সভা মঞ্চের দিকে। এবং সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার। যারা জওয়ানরা রয়েছেন কেন্দ্রীয় ফোর্স, তারা একেবারে রাস্তার একটা দিক ব্লক করে দিয়েছেন। কর্মী সমর্থক সাধারণ মানুষ তাদের রাস্তার অন্য দিকে রেখেছেন এবং আরেক দিকের রাস্তা পুরো ফাঁকা রেখেছেন। এদিকেই আমরা দেখাই, এদিকে হেলিপ্যাড মাঠ। সেই হেলিপ্যাড মাঠে আর কিছু সময় পরেই নরেন্দ্র মোদী তিনি নামতে চলেছেন। হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল থেকে প্রাকৃতিক যে অবস্থা ছিল সেটাতে কর্মী সমর্থকদের যে হতাশা ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর 11:15 এই প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং তার সভা শুরু হবে। ইতিমধ্যেই প্রচুর কর্মী সমর্থক জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, প্রচুর মহিলা সমর্থকরা এসেছেন। তারা কি বলছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে, আজকে তারা কি শুনবেন আজকের এই সভায়, তারা কতটা উজ্জীবিত হবেন? কথা বলি তাদের সাথে। কোথা থেকে এসছেন? আমি কোলাঘাট থেকে এসেছি। কোলাঘাট থেকে? পূর্ব বাঁশকুড়া। কি শুনতে চান আজকে মোদির কাছ থেকে? মোদিজি যেটাই বলবেন সেটাই আমাদের কাছে অমৃতের সমান। আমরা মোদিজির গলার মানে ভয়েসটা শুনলেই আমরা খুশি, উন্মদ। মানে ওনাকে দর্শন, ওনার গলার ভয়েস, এটুকুই আমাদের কাছে অনেক। কোথাও একটা মন খারাপ ছিল যে এই যা প্রাকৃতিক যা অবস্থা ছিল? হ্যাঁ, মন খারাপ তো ছিল, কিন্তু ওয়েদার দেখতে পাচ্ছি এখন পরিষ্কার। এর জন্য আমরা প্রচুর 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 আনন্দিত। আপনারা মহিলা হিসেবে যারা এসেছেন আজকের এই বিধানসভা নির্বাচনে, আপনাদের বক্তব্য, আপনারা কি চান এবারের নতুন এই সরকার যারা আসবে, যেই আসুক না কেন, আপনাদের কি দাবি সেই সরকারের কাছে? আমাদের দাবি একটাই, মোদিজি আমাদের বাংলায় আসুক, আমাদের ডবল ইঞ্জিনের সরকার হোক। এই কারণ আমরা
মহিলারা সুরক্ষিত নয়। এই মহিলা সুরক্ষার জন্য আমরা মোদিজিকে এখানে চাই, এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য। আমরা কাজ চাই, আমার ছেলে মেয়েদেররা সব বেকার হতে হয়ে ঘুরছে, তাই আমরা কাজ চাই, আমরা পরিবর্তন চাই। আপনাদের দাদা না এলে আমাদের রাস্তায় আমরা বেরোতে পারবো না। আমরা সব থেকে বড় জায়গায় রাস্তায় না, আমাদের যা পরিবর্তন ছাড়া আমাদের আর কিছুই চাওয়ার নেই। আমাদের মেয়েদের কোনো বিচার নেই, মেয়েরা যে মানে রাত্রে যে পড়াশোনা করতে যাবে সেই সুরক্ষাটা আমরা চাই। শুধু আমরা স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, চাকরি থেকে সব কিছুটাই মোদিজি আসলেই সবাই আমাদের পরিবর্তন হলে তবেই আমরা পাবো, নাহলে আমাদের আর কোনো ভবিষ্যৎ। 15 বছর উনি 11 সাল থেকে এসে উনি আমাদের টাটাকে তাড়িয়েছে, কোনো কর্মসংস্থান করে না, নন্দীগ্রাম থেকে শিল্পকে তাড়িয়েছে। তাই আমাদের মোদিজি আসলে, আমাদের বিজেপি সরকার হলে, আমাদের শুভেন্দু বাবু আমাদের নন্দীগ্রাম থেকে জিতলে আমাদের নন্দীগ্রামে কলকারখানা হবে, শিল্প হবে, পশ্চিমবাংলায় মেয়েরা সুরক্ষিত হবে, স্বাস্থ্য হবে এবং সব থেকে আমরা এগিয়ে যাব, সেটাই আমরা চাইছি। কি কিরকম অনুভূতি হচ্ছে এই মোদির জনসভায়, প্রধানমন্ত্রীর জনসভায় যে আপনারা এসেছেন? অনুভূতি হচ্ছে দারুণ। এবারে আমরা সরকার গড়বই। চোর মমতাকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে হবে। সমস্ত বিজেপি কর্মীবৃন্দ ঐক্যবদ্ধ। এই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি, একে আমরা এই মেদিনীপুরের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো। একেবারে কর্মী সমর্থকদের মধ্যে যে উন্মাদনা, আজ সকাল থেকে প্রকৃতি কিছুটা মুখ ভার করে থাকলেও প্রবল বর্ষণের পরেও এই মুহূর্তে দাঁড়িয়ে আকাশ বেশ কিছুটা পরিচ্ছন্ন এবং কর্মী সমর্থকদের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, সেটা কিন্তু চোখে পড়ছে এবং প্রচুর কর্মী সমর্থক তারা এই কাতারে কাতারে সভায় এসে উপস্থিত হচ্ছেন। জেলার বিভিন্ন প্রান্ত, কোলাঘাট, এগরা, রামনগর, কাঁথি, নন্দীগ্রাম, চণ্ডীপুর, বিভিন্ন জায়গা থেকে এবং হলদিয়া বিধানসভা, মহিষাদল বিধানসভার কর্মী সমর্থকরা তারা এখানে এসেছেন এবং ইতিমধ্যেই তারা জড়ো হচ্ছেন। আর কিছু সময় পরে, এই মুহূর্তে 10:30 ঘড়ির কাঁটা 11:15 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা শুরু হবে আর কিছু সময় পরেই। সব মিলিয়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, যে উন্মাদনা, সেটা কিন্তু চোখে পড়ছে বারবার। অরূপ দাস, আমাদের বিজেপির 14টি বিধানসভার মনোনীত প্রার্থীরা আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন বড় পদ্ম ফুলের মালা দিয়ে। भारत माता की, भारत माता की। नमस्कार। केमन आछि पूर्व मेदिनीपुरबासी?